শেখ হাসিনার কার্ডটা প্রধান উপদেষ্টার বিশেষ দূত গিয়ে তার হাজবেন্ড মোদির কাছে দিয়ে আসবে। পাঠান হাসিনাকে এখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে। আজকে একটা টিভি চ্যানেলে ভারতে এক উপস্থাপিকা একজন আলোচককে, বাংলাদেশি আলোচককে জিজ্ঞেস করছেন, আপনারা গণতন্ত্রের সম্মেলন করলেন প্রধান উপদেষ্টার সাথে, সেখানে আওয়ামী লীগকে কেন ডাকা হলো না? এটা কেমন গণতন্ত্র হলো? ওই আলোচক তখনই একটা তাৎক্ষণিক উত্তর দিতে পারেননি। উত্তরটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমরা আগামীতে প্রধান উপদেষ্টাকে হাতে পায়ে ধরে হলেও সর্বদলীয় শেখ হাসিনার কার্ডটা প্রধান উপদেষ্টার বিশেষ দূত গিয়ে তার হাজবেন্ড মোদির কাছে দিয়ে আসবে। পাঠান হাসিনাকে এখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে। দেখি তখন আপনার উপস্থিতি আর কি প্রশ্ন করেন, কাকে করেন, গণতন্ত্র চোখের নিচে খুঁজতে যান কিনা। আপনারা এখন দিশেহারা হয়ে গেছেন, আমরা সেটা জানি, আমরা বুঝি। আমরা আবেদন সকল বাংলাদেশিদের কাছে, শত্রু যখন পরাজিত হয় যুদ্ধের নিয়মে তার সাথে মানবিক আচরণ করতে হয়। আসলে আমরা ভারতের সাথে কিছুদিন একটু মানবিক আচরণ করে দেখি তারা বুঝে নেয়। যদি না বুঝে তাহলে আবার শুরু করা যাবে ইনশাআল্লাহ। আগামীকাল সর্বদলীয় ঐক্যের একটা প্রচেষ্টা হিসাবে রিটায়ার্ড সশস্ত্র বাহিনীর সদস্যরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে একটা ভূমিকা দেওয়ার বক্তৃতা হবে। কেন এই আয়োজন, কিসের জন্য এই আয়োজন, ছোট্ট একজন দুজনে কথা বলবেন। তারপরে আমরা একটা মিছিল করব মহাখালীর মোড় থেকে বিজয় সরণি পর্যন্ত। ওই মোড় থেকে আবার মহাখালীর মোড়ে রাওয়া কমপ্লেক্সে ফেরত আসবো। আপনারা সবাই আমন্ত্রিত। আপনাদের সেনাবাহিনীর কোনো সদস্য হতে হবে না, আপনাদের কোনো দলের নেতা হতে হবে না, সকল বাংলাদেশি আমাদের এই প্রচেষ্টায় সামিল হবেন এবং আমরা জাতীয় ঐক্যের একটা প্রাথমিক প্রদর্শন করতে চাই। আপনারা আমার সাথে হাত মেলাবেন, আমরা একসাথে সবাই একটা ওখানে মিছিল করব। ধন্যবাদ সবাই।